हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियो आमरा जानबो सामने आसছে যোগিনী एकादशी और 2025 सालेर যোগিনী एकादशी कবে पालित होबे, केन এই एकादशी पालन करा हय, এই যোগিনী एकादशीर तात्पर्य কি কারণে যোগিনী একাদশী এতটাই গুরুত্বপূর্ণ, কেন পালন করবেন, বিস্তারিত জানতে এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যোগিনী একাদশী পড়েছে 21 জুন 2025 আর এটা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কিন্তু একটা পবিত্র হিন্দু উপবাস, যেটা অতীতের পাপ পরিষ্কার করে দেয়, মোক্ষ প্রদান করে দেয়। এটাই বিশ্বাস করা হয়। প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে ভক্তি সহকারে এই উপবাস পালন করলে দুঃখ কাটিয়ে ওঠা যায়, আধ্যাত্মিক উন্নতি হয়। আর এই গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের তাৎপর্য, পৌরাণিক কাহিনী, প্রভাব সম্পর্কে জানতে গেলে ভিডিওটি আপনাকে পুরোটাই দেখতে হবে। যোগিনী একাদশী বিশেষ তাৎপর্য আছে হিন্দু ধর্মে, কারণ বিশ্বাস করা হয় এই উপবাস পালন করলে ভক্তি সহকারে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর এই উপাসনার জন্য ভগবান বিষ্ণুকে নিবেদিত করা হয়। প্রত্যেক বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই পালন করা হয়। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছর এই উপবাস পালন হবে 21 জুন 2025। তাই এই একাদশীর উপবাস সঠিকভাবে পালন করতে পারলে মোক্ষ লাভ হয়। একটা পৌরাণিক কাহিনী অনুসারে যদি দেখি, কুবের নামে এক রাজা বাস করতেন, যিনি একজন ভক্ত ছিলেন শিব। হেমামালী নামক এক যক্ষকে রাজার শিবের পূজার জন্য ফুল আনার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর হেমামালীর স্ত্রী বিশালাক্ষী ছিলেন একজন সুন্দরী মহিলা। একদিন যখন হেমামালী মানস সরোবর হ্রদ থেকে ফুল তুলতে গেলেন, তখন তিনি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। আর রাজার কাছে ফুল আনার পরিবর্তে তিনি তার স্ত্রীর সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিলেন। ফলস্বরূপ ফুল আসতে দেরি হলো, রাজার পূজা ব্যাহত হলো। এতে রাজা কুবের ক্ষুব্ধ হলেন। ক্রোধে ভরা রাজা হেমামালীকে অভিশাপ দিয়ে বললেন, তুমি ঐশ্বরিক ভক্তিকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে কামনার কাছে আত্মসমর্পণ করেছো। তুমি স্বর্গ থেকে পড়ে যাবে, তোমার স্ত্রীর বিচ্ছেদ এবং পৃথিবীতে কুষ্ঠরোগের যন্ত্রণা ভোগ করবে। অভিশাপের ফলে হেমামালী মাটিতে লুটিয়ে পড়লেন, কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেলেন। তিনি কুষ্ঠরোগে ভুগছিলেন এবং বনে বনে ঘুরে বেড়াতেন। এই সময় তিনি ঋষি মার্কণ্ডের সাথে দেখা করলেন এবং তার দুর্দশাগ্রস্ত জীবনের বিবরণ শেয়ার করলেন। ঋষি হেমামালীকে যোগিনী একাদশী উপবাসের তাৎপর্য দিলেন এবং এটা কিভাবে তাকে রোগ অভিশাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে সেই সম্পর্কে বললেন। ঋষি মার্কণ্ড বলেছিলেন যে যোগিনী একাদশীর উপবাস করলে সমস্ত পাপ ধুয়ে যায়, একজন ব্যক্তি আবার স্বর্গ রাজ্যে স্থান লাভ করেন। ঋষির নির্দেশ অনুসরণ করে হেমামালী উপবাস পালন করলেন। খুশি হয়ে ভগবান বিষ্ণু তার সমস্ত পাপ ক্ষমা করে দিলেন, তাকে আবার স্বর্গে স্থান দিলেন। এইভাবেই এই একাদশীর এতটাই মাহাত্ম্য তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই পালন করুন ভক্তি সহকারে যোগিনী একাদশী। ভিডিওটি আজ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।